গত কুরবানি ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যেই একটা ঘটনা ঘটছে, ওই হেতে তাহে বিদেশ ছয় নাম একখান হইছে কুরবানি দিব, হেতে ফোন দিয়া কয় কি দাঁড়ে তোরা কি কুরবানি করে কিনা লাইছ? কয় না এখনো কিনছি না, নাম ঠিক করছি। কয় তোরা কয়জন হইছ? কয় আমরা 6 জন হইছি। কয় আমার ওরা হিস, আমি বিদেশ, আমার বউ আর যাইব কো, তোরার লগে কুরবানি দিব, তোরা মাগরিবের পরে গিয়া আন্তাজ করে টেহা আনিস, পরে কম হইলে বাড়াই দিব, বেশি হইলে ফেরত দিস। এবিটির কাছে মাগরিবের পরে 6 জনে মিল্লা গেছে গো, তোমার জামাইয়ে ফোন টোন দিছিনি? কয় দিছে তো। কয় কিতা? কয় আপনার তোমরা বলে কুরবানি দিবা আমরার লগে? কয় কুরবানি দাম তো, কত টেহা দাও? কয় কি টেহা? তো কুরবানির গরু কিনাম, টেহা দিবা না? কয় টেহা দেন কিতা? আরে টেহাটা দিলে গরু কিনাম কিনবো? আমি বাজারও যেতাম না, আমি বাজারও যেতাম না, গরুর ছাইয়ে কিনতাম না আমরা। তোমরা 6 জনে বেড়ার দিকে যেতে পারবো, আমি বেড়ির দিকে কি হালানি গেছি? অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, 6 গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইদানো এবিডি বইয়া রয়েছে। কুরবানি, গরু কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়ে যায় ইতিহাস। 6 বারোর মাইদানো এক বেডি এবিডিকে আসেনি এবিডি। কথাটি কইলে দর বালা না, কথাটি কইলে দর বালা না। তোমরা যা শুরু করছো, 6 বাড়ার লগে বেরিয়ে বাজারও গেছে, এই বইয়া যাইতে যাইতে কত আলাপ, কত সালাপ, কত কিছু চলতে আছে। এ ভিডিও বাইদের সিফারাত বইয়া রইছে না বিডি, বইয়া বইয়া বাজারও গেছে। পরে আমরা যেন সরম নাই বেড়ায়, গরুর তো সরম আছে, গরুর তখনও সরম রয়েছে, আমরা যেন সরম ভাঙছে। গরুয়ে যখন সামনে দিয়ে গেছে চোখ ফাঁক দিছে, এই বিডির ফেল চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে। গরুয়ে মনে মনে কয় ফিসি দিয়ে আইলে না টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে পরে লাথি দিয়া কয় বাজারও কি, বাজারও কি বেরিয়ে খালো না। আরে মুসলমান রে, আম্মাই যে কি ডাকতো আমি টের পাইছি সফারা গিয়া। কি ফাড়া? সফারা ছিলেন না? সফারা ছিলেন না? এই যে এদিক দিয়ে গরিফুর দিয়ে ঢুকে সামনে গেলে তো হ্যাঁ কেন বর্ষারা সফারা সফারা, এই সফারা মাহফিল গিয়া টের পাইছি যে এই আমার আম্মারা কত বড় ডাক্তার। আমি ইসান শাহ ওই ওয়াজের ভিতরে কইছি আর কি, যে আমরা হুজুররা যত ওয়াজ করি, ওয়াজে কোনো মহিলারা বেড়াইতে ধরে না। আমরা ওয়াজ করি 2 ঘন্টা, এই আপনারা যারা আছেন হাজার হাজার মানুষ আইয়া পড়ছেন না, ওয়াজটা শেষ হওয়ার লগে লগে আপনি বাড়িয়া কইবেন হুজুররা কত কথাই কইব, সব ভুন্ডা ফাড়া যেত না বেরিয়ে দেয়। একটু ফরে ফরে কথাটা কইয়া সব তোমাদের আওয়াজ করেন। তোমরা একটা সিল্লান দিলে আওয়াজটা থাকে না, বাইরে যাইব নাকি? ইচ্ছা করে বেয়াদবি করতে আছে। এটা আজকে একটা সিল্লান দেয়, আমার ওয়াজ শেষ। আমিন কর। আমি তো যখন ওই সফারা যখন মাহফিল গিয়া কইছি যে আম্মা এই আপনারা এই পুরুষ লোক ওয়াজে 2 ঘন্টা ওয়াজ শুনছে চেয়ারম্যান সাহেব, হুন্ডা সেরা মাহফিলটা যখন ভাঙছে বাড়িয়া সেরা ওই মোরসারত গিয়া সেরা হুজুররা কত কথাই কইব, এটি সব হুন্ডা ফাড়া যেত না বিড়িটা দে। এই বিড়ি ধরাইয়া তোমার লগে ওয়াজ উঠতে আছে, হুজুরের ওয়াজ দেখেন ওই হাফ প্যান্ট। কিন্তু আম্মাই যদি ওয়াজ করে, এই ওয়াজে যে কি একশন সফারা গিয়া টের পাইছি। আমি মাহফিল গিয়া কইছি আম্মা, এই মাইকে কইছি আর কি, যে আম্মা অহন যে আব্বারা ঘর যাইব সবাই, আপনারা যদি টাইট দিয়ালা এবার বেনামাজি থাহনের সুযোগ নাই, শুরু করবেন আজ যাই। হ্যাঁ তারও তো কিতা বুঝছে কিতা না। আমি তো মাহফিল শেষ করে রওনা দিয়া গেছি গা মা দাইয়া। কি দাইয়া? মা দাইয়া গেছি। পরে ফোন দিছে সফারাতে ফোলা পাইনি। আমি কি কিতারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন? আমি ওই কিতা কি ফেস কিতা? কই যে হুজুর চাচায় মাহফিলতে বাইক গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয়। আমরা খেয়ে রইছি ফোলা পাইনি। কি তারে কি কথা কয় শুনতে আছি যে শাসিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমো যাইয়াম, এই হতাহতি বন্ধ।
তো আমি কই আরে এটা কি তা কয় আপনি বিলে কইছেন নামাজ না পড়লে এই ভাত রান্দা খাওয়াইবো ইয়া করবো একখানার থা এই কথা কইছে পরে এবার কয় কে রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিতাম আমি দিয়ে হেন নিয়ত করছি কয় না না নিয়ত টিয়ত বাঙ্গালান বারান্দাত গিয়ে হইতা থাকেন না বেনামাজির লোকে আর কারবার হইতো না এমনি রান্দা বাইটা খাইতাম না সুইটা সুইটা এই থেকে যাইম কখনো রান্দা বাইটা খাওয়াইতাম ফারাম কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না আরে নামাজ লই এই কথা নামা জানাবো জানাবো দাও তো হুজুর আপনি কি কথা কইছেন কি বো হ্যাঁ বেড়া যা নামাজ লইয়া ভিড়ি এইটা দিয়ে হালাইয়া নামাজ আল্লাহ আকবার আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়ে কিতা করে এবার সাইড রাখাত নামাজ আসার নামাজ পড়ে আসার পরে এ বিডিএ জিগাইছে আপনি দি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খুলে লইলেন অজু আসেনি কয় না তুমি দি সাপ দিলে আমি তো আটকা খেয়ে লইছি তো অজু ছাড়া নামাজ পড়ে লাইছি হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন আমরা এলাকার সব বেড়াইতো অজু ছাড়া নামাজও খেয়ে গেছে গা আমি কারে ফর্তক কাম লাগলে ফরে দিয়ে গোসল করে লাইব কি হল তো ফরো অভ্যাসও ফরের কাম লাগলে অজুর লাইন ফরে করবো সুবহানাল্লাহ কইতেন না দেখে আমরা যদি সারা বছরও নামাজের কথা কই আপনার ধরে না এই বেড়া বেডি নাসা নাসি নর্দন কুর্দন কি কারবার একটা চলতে আছে 1 শতক জাগার দাম 30-40 লাখ টাকা গৌরীপুরের মতো জায়গা কারবারটা কি চলতে আছে কারবারটা কি এই কারবার প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা ইসলাম নিয়ে কোনো টেনশন নাই মুসলমান আসে না গেছে না মরছে এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই কেমনে আরো 2 ফুট বিদেশ বাড়াইব 3 বিডাত ঘর তুলছে আরেক বিডাত কেমনে ঘর তুলবো গরিফুর দোহানো 2টা দোহান হয়েছে আরেকটা দোহান কেমনে লইব এই প্রতিযোগিতা চলতে আছে ঠিক কিনা আমি যে আপনারা জিজ্ঞেসেছি ঠিক কিনা তো আপনারা সেটা মনে মনে কোন আমরা তো আহারে মুসলমান রে আহারে মুসলমান কষ্ট হইতেছে বোধ হয় না ছেড়ে দেওয়া দরকার মাত্র শুরু হইতে আছে আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতো চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে লাইছে যায় ইসলাম আইতাম চাই না কথার কথা ধৈর্য ধরে আমিন কয় না জোরে কয় না এই ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ সুবহানাল্লাহ কয় না এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত নবীজি কয় শুনো ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন যারা মক্কা ছেড়ে হিজরত করে তাদেরকে বলে মুহাজির নবীজি ডাক দেয়া কয় 5টা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি তোমরা যদি এটার ভিতরে ঢুইকা যাও তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা ক্ষতির ভিতরে পড়ে যাবা এই জন্য আমি আল্লাহর কাছে ফাঁদা চাই যেন আমার উম্মতকে আল্লাহ 5টা জিনিস থেকে হেফাজত করে আমি একটা করে বলবো তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে আমাদেরকে দেইখা যেন বলতেছে হুবহু 5টা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে ঠিক কিনা 1 নম্বরে খেয়াল করে শোনো 1 নম্বরে নবীজি কয় যেই 5টা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে 1 নম্বরে হইল জিনা বহুলভাবে ছড়িয়ে পড়বে আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই এমন একটা গ্রাম নাই এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলামেশা শুরু হয় নাই ঠিক কিনা আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলামেশা এই মেলামেশার হলো জিনার চূড়ান্ত রূপ এর আগে আরো জেনা আছে চোখের জিনা আছে কথার জেনা আছে চাওয়ার জেনা আছে চলাফেরার জেনা আছে তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আছো তুমি তারে ছৌ নাই ধরো নাই তার সাথে অবৈধ মেলামেশাও হয় নাই কিন্তু চোখ দিয়া যে তুমি তাকাই রইছো এইটা হয়ে গেছে চোখের জিনা ঠিক কিনা এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে মহিলা পুরুষের দিকে হইতে পারে আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে বসে আছেন এমন সময় নবীর বিবিরাও আছেন
অন্ধ সাহাবা উম্মে মাকতুম এসে ঢুকলেন। নবীজি বললেন, এই একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা যে কেউ দৌড় দিলা না, চলে গেল না, কারণটা কি? মহিলারা কয়, আমাদের আম্মা জানেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না। নবীজি কয়, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? ইসলাম কি জিনিস দেখেন, কি জিনিস ইসলাম। আরে উনি তোমাদেরকে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না? এখন আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি যদি বেড়াইতে ফাইল চাইয়া থাকে এটা কোনো দোষ না, বেড়াইতে এবিডির ফাইল চাইলে হইল দোষ, দুইটাই দোষ। ঠিক নিও, ও তাই ফাইল চাইতে পারতো না, তাইও তার ফাইল চাইতে পারতো, ঠিক নি রে? আগের দিনও কত একটা মনে পড়ছে, কি কইলে তা আর আইনা না, সুবিধা হয় না, কই এলাই মার হাবা কয় না রে। আগের দিন আলেমোলামা দেখলে বেডিতে দৌড় দিত, হুজুর আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিয়া যাইতো গা, হুজুর আইয়ে মহিলারা রাস্তায় আইতো না। অহন যে দৌড় দেয় না তা না, আমরা যে রাস্তাঘাটও যাই, শহরে গ্রামে ট্রামে যাই, আমরারে দেখলেও মহিলারা দৌড় দেয়, হুজুর আইয়ে কইয়া দৌড় দেয়, এরপরে দিয়ে আরো 15-20 জন লইয়া আইছে, সাইলেজ আইবিয়ে না। আগে দৌড় দিত, হুজুর আইয়া ফুসল যাই গাই গেলে আর আইসে না, আর অহন একজনে দেখলে 15-20 জন লইয়া ইয়ে হুজুরে জাগিতেছে না, চাইলে আইবিয়ে না। মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? পর্দার আড়ালের আমার মায়েরা, গৌরীপুরের মায়েরা, মনে কষ্ট নিয়েন না। আমি মুশতাক ফয়েজি, আপনাদের শত্রু না আম্মা। আমার অনেকেই কয়, হুজুর ওয়াজ করতেন লইলে আপনি বেড়াইতের বিরুদ্ধে কন, বেড়াইতে কি দেখেন না? আমি কই, বেড়াই তো দেখি, বেড়িয়ে তো দেখি। আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে। আমার বিশ্বাস আম্মা যদি ভালো হয়ে যায়, আব্বাও ভালো হবে, ভাইও ভালো হবে, আমার বোনও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আম্মা যখন চাপ দেয়, আব্বা পুরা হাফের মতো সোজা, ঠিক কিনা কও? তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেরিয়েতে? এর লাগে আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই। আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায়, তাইলে যেই মাইয়াটা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর 8টার সময় আইতো না, 4টায় আইব, ঠিক কিনা কও? মা যদি নামাজি হয়, বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে, সন্তানগুলা নামাজি হয়ে যাবে। আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মা স্বামী থাকে বিদেশ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, মহিলা শপিং করে একা একা। গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন কি? এবিডির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার। কিরা কারবার গিটারে এবিডির মোবাইলে অত নাম্বার ঢুকলো কেমনে? রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে। আব্বাই যখন বিদেশ, এবারায় ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না। এবিডি কায়দা করে আলগা কথা কনের লেগা শ্বশুর শ্বশুরিতে জুদা হইয়া হন আলগা রুম ঘুমা। এবারে খালি জুদা হইতো চায়, হ্যাঁ তো বুঝছে না কে রে জুদা হইতো চায়, খালি বাপের দোষ ধরে। বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো, আব্বাই আমার বাজার করে, সেদিন মূলা কিনে আনছে, চিহন চিহন ফোড়া ফোড়া, এটি গরুও খায় না। হেবারা এই কথা আবার হুন্ডা লাইছে, হুন্ডা সেটা হেবারায় ডাক দিয়া কইছে, গো বউ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও, আমি মূল্যা গিলে গরুও খায় না, ছাগলও খায় না, কালকা থেকে তোমার বাজার তুমি এ কইরো। এবিডি মনে মনে কই এটার লাগিয়ে দো, এইটার লাগিয়ে তো মাশাআল্লাহ। হ্যাঁ কেন? এবিডি এখন বেজান না খুশি, এবিডি জুদা হইয়া খুশি, কারণ এখন এবিডি ইচ্ছা করে বাজারও যাইতে পারবো মূলার নাম দিয়া, এবিডি এখন বাজারও যাইতে পারবো কাঁচা মরিচের নাম দিয়া। এতদিন হৌর দিয়া বাজার করাইছে, এবিডি হনা যাইরা হইছে বাজাইরা। আব্বা দেশটা কি দেশ রইছে নি? জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখনো আছে, জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না, মাছ বাজারও বেরিয়ে গেছে না, ঠিক কিনা কও?
আর হন কাঁচা বাজারও যায়, মাছ বাজারও যায়। গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে তুলছে। কথাটা কি কয়ে লেতা? আব্বা তুমি জান্নাতে যাইবা গা? আমি জিগাই যে তোমরা কি জাহান্নামী জান্নাতি হকলে জিগের দিয়া কয় জান্নাত, এত সুন্দর জান্নাত বেরিয়ে ছেড়ে দিয়ে বইয়া রইছ। বেরি গরু কিন্তু বাজারও যায়। তুই ডাক দিয়ে কইতে পারছ যে আব্বাই যতদিন দেশ ভাই বাচ্চা রয়েছে থাকলে আব্বার লগে থাকবা, হোড়াবো হোড়া এই মূলা কিনব আর দৈন্য পাতা ফোসারি কিনব, এই দিয়ে খাইবা। আমি দেশ হইলে আমি বালা বালা বাজার করে খাওয়াব। এই কথাটা তুমি কইতে পারো না। তোমারে ফার্ম দিছে, তুমি বউয়ের জুদা করে দিছ, তুমি বেড়া, তুমি বেড়া খাইতে আরো খারাপ। তুমি শেষ করে দিছ, গজব করে দিস। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। চোখের জিনা হচ্ছে আমাদের, আমরা বেড়াইতেও চোখের জিনা করতে আসি, মহিলারাও চোখের জিনা করতে আসে। মহিলায় দোহানো গিয়া যে সেলসম্যানের দিকে তাকাইতে আছে, একবার যদি মনে মনে এই চিন্তাটা আমার জামাই এদিক হাতে দি মাশাআল্লাহ সুন্দর, এই চিন্তাটা ওনার লগে লগে তোমার চোখের জিনা হয়ে গেছে। বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায়, তুমি যদি চোখটি শুধু দেখা যায়, এইটা দেখেও যদি তুমি ডাক দিয়া কও, মনে মনে কও চোখটি তো সুন্দরে, বেডিটা না জানি কত সুন্দর, সাথে সাথে তোমার আমল নামায় চোখের জেনা লেখা হয়ে গেছে, ঠিক কিনা? আর আমরা তারা যে বুরখা পরে একটা বেলা কাপড় না পরলে বেলা আছি, ঠিক কিনা কও? টাইট শার্ট, একেবারে টাইট ফিট ৮-৬ করে বুরকা গায়ে দেয়, চোখের ভিতরে অনেক ধরনের কিতা কিতা যে লাগাই দেয়, আমি সবই মনে রাখতে পারে না। আইলাইনার, তারপরে আশকারা, মাস্কারা, কিতা কিতা লাগাইয়া এই বুরখার ভিতর দিয়ে চোখ যে দূর দিয়ে যায় ফলাফাইন কাইট, ঠিক কিনা কও? আম্মা ও আম্মা, আপনার জামাই বিদেশ, আপনারও তো শাসনের দরকারটা কি আম্মা? আপনি বসাও, তাহলে বসাও দুর্দণ্ডে। ওয়াশটা মাত্র শুরু করছি না, তে উঠা শুরু করছি, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দে সিফা দিয়া বসা, দেরি বজ্জা মার হাবা কয় না রে। আম্মা আপনারে অনুরোধ কইরা কইয়া যায়, নাগাই শেরফির সাহেব আপনারা আম্মা ডাকে, নাগাই শেরফির সাহেব হুজুর আপনারা আম্মা ডাকে গো। আম্মা আপনার ছাড়ে না, আপনার ইজ্জত হয় না, নাগাই শেরফির সাহেব আপনারা আম্মা কয়। আম্মা তো সাজার কি দরকার? আপনার জামাই দি বিদেশ, আপনি তো সাজেন কাল লাগে আম্মা। হাতে বিদেশ তাইলে এবিডি একটা তেনা ফিন্দা রাহে না, কয়েকটা ফুল নাই, কারো দুল নাই, গলায় মালা নাই, হাতে মালা নাই। বাড়ির ভিতরে বিয়ে হইব, এবিডি নতুন কাফন নামাইছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, সমস্ত অলংকার পইরা বেডি সাজ্জা রইছে। বেডির জামাই বিদেশ, আপনি এত সাজবেন না আম্মা, সাজবেন তখন যেই দিন ফোন আসবে আগামীকালকে আমি আসতেছি, তখন আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী। আপনার স্বামীর বাইরে আপনার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই। আপনি বাজারে যাবেন, আপনার সাজার দরকার নাই। ডাক্তারের কাছে যাবেন, আপনি সাজার দরকার নাই। আপনি আত্মীয়র বাড়িতে যাবেন, এত সাজার দরকার নাই। এমনভাবে চলবেন যেন কোনো ছেলের বদনজর আপনার দিকে না পড়ে। আপনার হেফাজত আপনাকেই করতে হবে। নবীজি আপনার কথা কইয়া কইয়া আম্মা কাঁদছে। বাচ্চাটারে থামান, আপনার কথা বলে বলে নবীজি কাঁদছে গো আম্মা। নবীজি মেরাজে গেছে, মেরাজ থেকে আইসা নবী বৈশা বৈশা কাঁদতেছে। সব নবীর বিবিরা আমাদের আম্মারা দাঁড়িয়ে আছে। আম্মারা ডাক দিয়া জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন গো নবী? আহা, আপনি কেন কাঁদেন? নবীজিরে ডাক দিয়া কয়, আমাদের যারা আম্মা যান নবীর স্ত্রী, ওনারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? কয় কি দেখলাম, কি দেখলাম? কয় কি দেখলেন ইয়া রাসূলুল্লাহ? আমি যখন মেরাজে গেলাম,
আমারে জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ জান্নাত চাইবেননি? সুবহানাল্লাহ কয় না? আমি কইলাম, জিবরাইল রে, আসছি যখন জান্নাতটা একটু দেখা যায়। এই ছেলে, এই কি করছে, শুরু করছেন আপনারা? জান্নাত দেখবেন নাকি নবীজি? আল্লাহর নবী কই, আসছি যখন দেখে যাই। নবী গিয়ে দেখলেন কি সুন্দর জান্নাত। জান্নাত দেখে তিনি যখন রওনা করেছেন, জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম দেখবেন নাকি? নবী কয়, না বাবা, আমারে জাহান্নামে নিও না, আমার মনটা বড় নরম, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, দেখে আমার বরদাস্ত হবে না, জাহান্নামে আমারে নিও না। অনেক মানুষ দেখবেন অ্যাক্সিডেন্টের রুগী দেখলে এবার আর ক্ষতি হয়, এবার আর হার্ট অ্যাটাক হয়, এবার আর সহ্য করতে পারে না, মরা বাইত অনেকে যাইতে পারে না, লাশ দেখলে এবার বেহুশ হইয়া যাইয়া, এরকম আছে নাকি নাই? নবীজির মনটা বড় নরম। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা তো নবীরে চিনছয় না, আমি হইলাম রব্বুল আলামিন, আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? কি মজা করে আল্লাহ ওয়াজ করে দিছেন। সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইলা। কি নবী রে, কি নবী! যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই, আল্লাহ কোরআনে আরো সুন্দর করে কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। মনটা তো নবীর নরম, সাংঘাতিক নরম নবীর মন। জিবরাইল এসে কয়, কথা মনে আছে নাকি? ও নবী, জান্নাত দেখলেন, একটু জাহান্নাম দেখে যাবেন নাকি? উম্মতকে যেন একটু সাবধান করতে পারেন। নবীজি কয়, আমার ভয় লাগে, আমারে জাহান্নাম দেখাইও না। আসেন আসেন ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে একটু দেখবেন। টেনে টেনে নবীকে নিয়ে যাওয়া হলো জাহান্নামের দরজায়। নবী তাকায়া দেখে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা, দুধে আলতা গায়ের রং, এত ফর্সা মেয়ে, মনে হয় যেন একেবারে সৌন্দর্যের প্রতীক। এই মেয়েগুলা সুরসী সুন্দরী কুমারী যুবতী, বিয়ে হয় নাই, 16-17 বছর বয়স, সুরসী। এই মেয়েগুলা জাহান্নামের ভেতরে বসে আছে আগুনের উপরে, তাদের নখগুলা লম্বা লম্বা। নবী তাকাইয়া দেখে লোকগুলা লোহা আর তামা দিয়া বানানো। নবীজি তাকাইয়া দেখে ওই মহিলাগুলা সুন্দরী সুমরী সুরসী কুমারী যুবতী মেয়েরা জাহান্নামের ভিতরে বসে আছে। আর লম্বা লম্বা নখ, এই নখ দিয়া দুই হাতে গালের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে, বুকের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে। নবী ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই মহিলা কোন মহিলা রে? নিজের সৌন্দর্য নিজের ছিন্ন ভিন্ন করে, এই মহিলাগুলা কারা? জিবরাইলে ডাক দেয়া কয়, চিনছেন না? এই মহিলাটি তো গৌরীপুরের মহিলারা, যাদের দেশ, যারা সাজ্জা সুজ্জা, রিক্সাওয়ালারে, ওই দোকানের সেলসম্যান রে, কাস্টমার রে, নানান মানুষ রে ঘুইরা ঘুইরা সৌন্দর্য দেখাইছে। এই সৌন্দর্য দেখানোর কারণে আজকে নিজের সৌন্দর্য নিজে লন্ড ভণ্ড করে দিচ্ছে। বলো নাউজুবিল্লাহ। ও গৌরীপুরের আম্মারা, মাইকার আওয়াজ তোমার কানে যায় নাকি গো আম্মা? ও আম্মা, নিজের সৌন্দর্য দেখানোর বিষয় না, তোমার সৌন্দর্য তুমি গোপন রাখবা, এটার অধিকার তোমার স্বামীর।
সবটা সৌন্দর্য স্বামীরে দেবা, দেবর ভাসুর তাতে পাওনা না, দোকানের কাস্টমার পাওনা না, বাড়ির চাচাতো ভাই, জ্যাঠাতো ফুফাতো মামাতো খালাতো তালতো ভাই, ওরা তোমার সৌন্দর্য পাওনা না গো আম্মা। তোমার সৌন্দর্য পাবে শুধু তোমার ওই স্বামী। তোমার স্বামী ছাড়া সৌন্দর্য দেখার, মজা মারার কারো অধিকার নাই, ঠিক কিনা ভাই? আমরা বেড়াইতে এখন আমরা মহিলারা শেষ, তারা নিজের দুর্বাস করছি সারব। এখন আমরার দুষ্টি আমরা একটু চিনি, দরকার আছে নিও। এই বেড়িয়ে থেকে আসমানতে রাজি লইছে, এটি 4টা পরিচয় আছে একটা মহিলার। কয়টা হয়? এই মহিলারা আমার আম্মা হয়, না হইলে আমার মাইয়া হয়, না হইলে আমার বউ হয়, না হইলে আমার বোন হয়। একটা মহিলা, এই 4টা বাইরে কোনো পৃথিবীতে মহিলা নাই। এই মহিলাটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। এর বাইরে মহিলার কোনো পরিচয় নাই, এরা কারো না কারো স্ত্রী। তাইলে তারে কয় দায়ুস, কয় দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা কয় দায়ুস কারে কয়? কয় যেই বেড়ায় নিজের বউরে সুন্দর কইরা বেড়ায় তার সামনে ছাইড়া দেয়। আছে নাকি নাই? বিয়া করছ তুই, তোর বউয়ে আরো সুন্দর হোক, আমরা দোয়া করি আল্লাহ তার বউয়ে বিশ্ব সুন্দরী হোক, তার বউয়ে ক্লিওপেট্রা হোক, তার বউয়ে রানী এলিজাবেথ হোক, মনটা যা ধরে তা হোক, আমরার কোনো আপত্তি নাই। তুই মোবাইলের ভিতরে ছবি দিস কীর্তি তে মোবাইলের ভিতরে ছবি দিছে তোর আর ভাবি, তোর আর ভাবিয়ে তুই যে ছবিটা দিলি বড় বড়, এই ছবিটা কি হুদা তোর মোবাইলও রয়েছে? পৃথিবীর ভিতরে যত মানুষে ফেসবুক চালায় সবাই তোর বউয়েরে দেখছে, ঠিক কিনা কর? তুই যে একটা খাট আসে না, তুই তোর বউয়েরে তুই বাজারও নিয়ে সেটা দিস, তুই খাট আস কয় না? তোর ব্যক্তিত্ব আছে, তোর ব্যক্তিত্ব আছে, তোর পুরুষত্ব আছে বেড়া। কোনো পুরুষ, কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীকে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে গিয়ে জিজ্ঞেসে কেমন আছেন? উনি কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার স্ত্রী কেমন আছে? আলী কয় খালি ইসলামে জায়েজ নাই, তুই এবার আমার স্ত্রী কেমন আছে তোর দরকার কিটা? যদি ইসলামে হুকুম থাকতো একটা কূপ দিয়ে তোর কল্লাটারে আলাদা করে দিলে বল, এটার নাম ব্যক্তিত্ব, ঠিক কিনা? আমার বউ কেমন আছে তোর দরকার কি? আসলে তো কথা ঠিক, ঠিক কিনা ক? তুই আমার খবর না, আমার বউয়ের খবর তুই না স্কৃতি কিরে ইয়া ভাইয়া রঙের ইয়া হইছ এমনি যখন উদম করে সিয়ন জিগলে দিয়ে ফটফাট ফটফাট করে খিসে হইব তখন না টের পাইবা খবর কি র। এটি কয় ব্যক্তিত্ব, এটি কয় ব্যক্তিত্ব। আমি কথাটা শোনার পরে গায়ের পশম দাঁড়াই গেছে। আলী আলী আলীর মতো ব্যক্তি কি ঘোষণাটা দিছে? কয় খালি হুকুম নাই রে, তুই আমার বউয়ের কথা জিগানের লগে লগে তোর বাড়িতে একটা কূপ দিলাম বল, তোর দেহরাত্মা কল্যাণ আলাদা করে দিলাম বল। আমার বউয়ের স্বাস্থ্য ভালো না, তোর দরকার কি? তোর কি দরকার এটা? আমরা তো কথায় কথায় জিগাইলাই ভাই কেমন আছে, কাছে ভাবি কেমন আছে, না এটা ঠিক না। কি দরকার আপনার ভাবি কেমন আছে? আপনার কি দরকার? আপনি কি ডাক্তার? হ্যাঁ ভাড়া বোধ হয় ডাক্তারের লেগে যায় ইতিহাসে। হ্যাঁ ভাড়ার সারবো ওই যে ভাড়া ডাক্তার। আই বস সবাই কোনা আমি আয়ো কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করেন। টুফি মাথার দিলে মুসলমান হয় না, দাড়ি রাখলে মুসলমান হয় না, লম্বা পাঞ্জাবি গায়ে দিলে মুসলমান হয় না, কাপড় কুদ্দুর বাড়াই দিলে পাঞ্জাবি লম্বা হয়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়। টুফি তো 10 টাকা দিয়েও পাওয়া যায়, টুফি দিয়া মুসলমান না, দাড়ি দিয়া মুসলমান না। অমুসলমান তাইলে মুসলমান কিসে? মুসলমান হইল তার চরিত্রে, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ আপনারা, সাইডা দেওয়া দরকার। কথাটা সরাই যে গিতেছে রে। কয়টা না কয়টা না? এই সচেতন শ্রোতা, কয়টা না? 1 নম্বরে জিনা, এটা চোখের জিনা। এবার আসেন এরপরের জিনাটা কিটা? কথার জিনা। মোবাইলে এই রং নাম্বারে টিপ দিয়া বেরিয়েতে ধরছে, তার আর হুশ নাই। তে আবার জিজ্ঞেস টেহা লাগবনি, তুই একটা টেহা হল হইস হগিলের ভূত, তুই টেহা হল হইস কোন বেরিয়ে ফোন ধরছে, তুই হেবিটের টেহা দোষ কিন্তু তুই, ঠিক
কিনা কও? মার খবর নাই, বাহের খবর নাই, মোবাইলে কথা কও, টেহা বাড়াও, টেহা দিয়ে হেবিডি কথা কইতেছে, তে শুনতে আছে, কথার জিনা, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তোমার সাথে কোনো পরিচয় নাই, তোমার মাও হয় না, খালাও হয় না, তোমার বোন হয় না, তোমার বউ হয় না, তুমি একটা বেডির নাম্বার পাইয়া কথা কইতেছো, কি তা বেডিও গুণাগার হইতে আছে, তুমিও গুণাগার হইতে আছো, ঠিক কিনা? আমার যুবকেরা, তোরা আমি কলজা দিয়ে মায়া করি রে, আমার কলজাটা যদি বার করে দেখাইতাম পারতাম, দেখলেন ফুটাটা কলজাত লাইনে লাইনে হুদা খালি যুবক 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 লেখা, আর কিচ্ছু লেখা নাই, সুবহানাল্লাহ কইতেন না? আজকে বাংলাদেশে আমরা অনেক সবাই স্বামী, মহিলারা ঘরে আছে, আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয়। আপনি আপনার স্ত্রীর ব্যাপারে রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয়। যদি আপনি রায় দিতে পারেন, আপনার স্ত্রী জগতের সেরা স্ত্রী, আপনার স্ত্রী ভাগ্যবান, আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সেরা স্বামী, তাইলে আপনি ভাগ্যবান। আবার ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা কয় আমার একটা অনুরোধ আছে। কয় ফাতেমা বলো কি অনুরোধ? আমি তো বোধহয় মরে যাব, যদি রাতের বেলায় মরে যাই, আপনার কাছে মিনতি আমার, আপনার কাছে মিনতি আমার, আপনি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে ফেললেন। আলী কইলা তুমি কি বললা? তুমি নবীর কন্যা, তোমার মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ আসবে, তুমি এটা কি বললা? কেন তোমারে আমি অন্ধকার রাতে কবর দেব? মানুষজন কালকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? এটা মোটেও ঠিক হবে না। আলী ফাতেমা কয় আপনি বলবেন, এটা ফাতেমার ওসিয়ত। কয় তুমি কেন এই ওসিয়ত করলা? আলী আবার ফাতেমা কান্দার কয় স্বামী গো খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরা শুনেন, গভীর মনোযোগ, ভাইয়েরা যাদের বাড়ি দূরে, এই কথাটা আজকে গিয়া আপনার স্ত্রীকে শোনাবেন, আপনার মেয়েকে শোনাবেন, আপনার মাকে শোনাবেন। এই কথাটা আমার অনুরোধ, এটা আপনার কাছে আমানত রেখে দিলাম। সামনের কথাটা যাদের যারা আছে সবাইকে শুনিয়ে দেবেন বাড়িতে গিয়া। আবার ফাতেমা কয় আলী রাতের আধারে আমারে কবর দিবেন। কয় কেন রাতের আধারে কবর দেব? এই জন্য কবর দিবেন, আমি বিয়ের আগ পর্যন্ত বাবার ঘরে বড় হয়েছি, কোনোদিন ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই। বিয়ের পরে আপনার সংসার করলাম, ভিন্ন কোনো পুরুষ আমার এক নজর দেখে নাই, বিয়ের আগেও দেখে নাই, বিয়ের পরেও দেখে নাই। স্বামী গো ও স্বামী, মৃত্যুর পরে লাশ হয়ে যাব, কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যাব, দিনের আলোতে লাশের খাটিয়ায় কাফন পরাইয়া যদি আপনি শোয়াই রাখেন আমারে, হাজার হাজার মানুষ কাফনের বাইরে দিয়ে দেখে আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। যেই ফাতেমা জীবনে কোনো পুরুষের সামনে যাই নাই, মৃত্যুর পরেও কোনো পুরুষের সামনে পড়তে চাই না। আমরাও তো মানুষ, তারাও মানুষ, আমাদের মহিলারাও তো মহিলা, ফাতেমাও তো মহিলা। বাইচা থাকতে কোনো পুরুষের সামনে যাই নাই, লাশ হওয়ার পরও কারো সামনে যেতে চাই না। ও গৌরীপুরের মানুষ, 33 বছর মোশতাক ফয়েজি ওয়াজ করে, মোশতাক ফয়েজি বাংলার মানুষের ভালোবাসা পেয়েছে, এমন করে কেউ পায় নাই। আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি, এত ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসতে পারে আমার জানা ছিল না রে ভাই। 33 বছর মাহফিল করে, মাহফিল সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া না করে কেউ যাবা না, বাবার জন্য দোয়া না করে কেউ যাবা না। আমার আব্বা নাই, আমার আব্বা নাই। কোনো মাহফিলে যখন যাই, বাচ্চারা যখন হাতে ধরে বাবার জন্য দোয়া চায়,
মুরব্বীরা যখন কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া চায়, আমার তো বাবা নাই, আমার বাবার কথা মনে পড়ে, খুব বেশি যখন মনে পড়ে, আর যখন কলিজায় মানে না। অনেক দিন এমন হয়েছে মাহফিল শেষ করে নাগাইশে যখন যাই, বাবার কবরটার কাছে গিয়া অন্ধকার নিখোশ কালো রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া বাবার কবরের পাশে গিয়া মাথার কাছে বসে বসে বাবার সাথে কথা বলি, আব্বা ও আব্বা, আব্বা আমারই চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সের রেখে মরে গেছিলেন, এন্তেকাল করেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, দেশে ওয়াজ করে, দেশের বাইরে যায়, কত মানুষ কথা শোনার জন্য দৌড়ে দৌড়ে আসে। ও আব্বা, আপনার 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে যে শোয়াইল, আমি মুশতাক ফয়েজির জানতে মন চায়, আপনারে আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতি বিছানা দিছে নাকি? আমি আব্বারে জিগাই, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে কানে কানে কই, আব্বা আব্বা, কেউ জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আপনার কবরের পাশে বসে আছি, আপনি কি খান আব্বা? কবরে আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি এত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমার দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না, অস্থির হয়ে যাই, বাবা নাই। ওই বাবার কথা বলে হলে অস্থির হয়ে যাই। বাবার জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। এই প্যান্ডালটার ভিতরে আমি জানি না রে কার আব্বা নাই, একটা মানুষ উঠে যাবা না, বাবার জন্য দোয়া হবে, উঠে যাইতে মন চায়। তুমি কেমনে এমনে দুনিয়াতে আসছো নাকি? বাবায় জন্ম দিছে বলেই তো আসছো, মা পেটে ধরেছে বলেই তো আসছো, উঠে যাও। তুমি কেমন সন্তান, বাবা কবরে ফালাইয়া, মা কবরে ফালাইয়া তুমি উঠে যাও। তুমি সাদা কাগজে লিখে নাও, তুমি যেমন তোমার আব্বার জন্য দোয়া করতে মন চায় না, যেই দিন তুমি কবরে যাবা তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? একটা লোক আর উঠেন না, সাংঘাতিক খারাপ কথা। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, মরে গেলেও দোয়া করবেন, থাকলেও দোয়া করবেন, উঠেন কেন এখন? এতক্ষণ যারা দূরে ছিলেন দৌড়েই আসবেন, আরে আমার আব্বার জন্য দোয়া হবে, আরে আমার আব্বার জন্য দোয়া হবে। আমার আব্বা এই গৌরীপুর বাজারে ভিটকিনটা দিয়ে গেছে, এই দোকান চালাইয়ে তো আমি খাই। আম্মায় বুড়া বয়সে একটা কাঁথা সেলাই করে দিছে, ওই কাঁথাটা শেষ রাতে গায়ে দিয়া ঘুমাই। আব্বা ভুলে গেছো, আম্মা ভুলে গেছো, দোয়া করতে মন চায় না, একটা লোক উঠবা না। 1 নম্বরে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, দোয়া করে দিয়ে যেতে চাই। সবাই মিলে দোয়া করব, দোয়া মাহফিল কবুল, দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। 1 নম্বরে আমার একটা লোক দরকার। হুজুর মসজিদ হয়েছে, 23 শতক জমিনের উপরে ঈদগাহ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হুজুর দোয়া করে দেন, বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না, আল্লাহ অনেক সামর্থ্য দিছে, আমি বাবার নামে 50,000 টাকা এই ঈদগাহের জন্য, মসজিদের কাজের জন্য হুজুর 50,000 টাকা বাবার নামে মায়ের নামে দিয়ে দিতে চাই। বলছিলাম পারলে দেবেন, না পারলে না, উঠি দরকার নাই। কত? মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি মারহুম, ওনার ছেলে জহিরুল ইসলাম, ওনার ছেলেরা সবাই মিলে বাবার নামে ওনারা দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। ভাই কেমনে কইলে আপনি বুঝবেন? আপনি যে উডন যাইত না, আর কেমনে কইলে বুঝবেন? মার লাগিয়া দোয়া করবেন, বাপের লাগিয়া দোয়া করবেন। আমরা কি শেষ হইতে হইতে এই জায়গাত গিয়ে আটকাইছি? হন
আব্বার লেগে কুতুর দোয়া করতেন মনটায় কয় না? আহা আহা রে, কি জিন্দিগি করতে আসছি আমরা, চিন্তা করেন কি জিন্দিগি করতে আসছি, একটু চিন্তার বিষয়। আপনাকে তো টাকা দিতে বলি নাই তো সবাইকে, পারলে দিবেন না। ছেলে দুটারে বসাও, গজবটাই না আনতেছে মাহফিলটার ভিতরে, গজব। আব্বা আম্মার জন্য দোয়া করব, কেমনি উঠতে মন চায়, কলজা কত বড় হয়েছে চিন্তা করেন। কলজা ফাত্তরের তো শক্ত হয়ে গেছে গা কলজা। টাকা দিতে হবে, পারলে দিবা, না পারলে নাই। কেমনি উঠে যাইতে মন চায়। সবাই মিললে একটু দোয়া করাম, তোবা করাম, কান্দাকাটি করাম। আব্বা আম্মার লেগে না করবো, যারা আব্বা শিখছে তারা তো কানতে আছে। এই দেখো চেয়ারম্যান সাহেব লাশ হয়ে গেছে, অজর ধারায় কানতেছে, বাবার কথা মনে পড়ছে, মার কথা। আরে কি জিনিস রে মা, এরপরে উঠতো মনে পান, মানে কলজা আছে নাকি বইতানি বোধ, কলজা আড্ডি হয়ে গেছে গা বইতানি। ওই যাওয়ার পরে উঠে দেখেন আরেকবার, হ্যাঁ তো সকলবেলা আড্ডি হয়েছে যখন এটা খুললাই কি হইব ভাই? ফেসাব ধরলেও তো আধা ঘন্টা রাহন যায়, ফেসাব ধরলেও আধা ঘন্টা রাহন যায়। তুমি যাত্রাবাড়িতে গেট লোক বাস উঠছো, বাস আইব গৌরীপুর, যাত্রাবাড়িতে উঠছো পরে তুমি কাজ করেছো, পরে ফেসাব ধরছে, কন্ট্রাক্টরের ফাও ধরনের বাহির আছে, ভাই ফুরে যাবো, কাপড়টি নষ্ট হয়ে যাবো গা ভাই। হ্যাঁ তো কয় ভাই চাকরি থাকলেন আপনারা নামাইতা, জায়গায় জায়গায় চাকার ফেরি রয়েছে, গাড়িটা স্লো করতে দেরি, চাকরিটা নাই। আপনি হেই ফেসাব লইয়া কাজপুরেতে ঘড়ি ফুরাইয়া পড়ছেন, কিচ্ছু হইছে না। আর মাহফিল কুদের ফেসাব ধরনের আগে করণের লেগে, আরে বাপুরে এবার ফেসাব করিন লইছে বইয়া থাক। এক নম্বরে জহির সাহেবের সন্তানেরা আব্বা রাইলাইছে রে, ঘর গিয়া দেখে সব আছে, আব্বা নাই। নারা দিল 50, মার হাবা কানারে। 2 নম্বর, কে আছো একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আঙ্গাউড়া হিলফুল ফুজুল যুব সংগঠন, ওই যে আমার কলজাডি, আমার কলজার টোকরাডি, এতেন্ডি ফলাফাইন মানুষ কইটি হাফাইব, নিয়ত করে লাইছে রে, হুজুর দোয়া করে দেন, আমরা ফলাফাইনে মিল্লা 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, কলজার টুকরারে ইসলামের খাদেম বানাইয়া দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, ছেলে বিদেশে ফালাই রাখছ, কোন দিন তুমি কবরে চলে যাও, বাপ হইয়া ছেলের জন্য দোয়া নিয়ে যাও, হুজুর দোয়া করে দেন, এখনই পারবো না, সুবিধা মতো 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 50,000 টাকা আছেন? 3 নম্বরে, 3 নম্বর 50,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কইতেন না? 3 নম্বর, আমি চাইছি রে ভাই, মুশতাক ফয়েজির হাত কোনো জায়গা থেকে খালি যায় না, আল্লাহ খালি দেন না। গৌরীপুর আমার ঘরের মতো, এই জায়গা থেকে আমার হাতটা খালি যাবে। অনেক মায়েরা আছে, স্বামী বিদেশে ফালাই রাখছে, খবর পাঠাই দাও গো আম্মা, তোমার স্বামীর নামে তুমি 50,000 টাকা দিয়ে দেবা। 50,000 টাকা গৌরীপুরের মানুষের জন্য কোনো টাকা না। বাবার যদি অপারেশন লাগতো, 5 লক্ষ টাকা খরচ করে অপারেশন করাইতা, 50,000 টাকা বাবার নামে দিতে পারলা না। কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? মাশাআল্লাহ, আমার সাবেক চেয়ারম্যান, সো জেন্টেল একটা মানুষ, ভদ্র মানুষ, আয় আল্লাহ জনগণের খেদমত করছে গো মাওলা, শৈলে আর দেয় না, বয়সের ভারে নজু হয়ে গেছেন,
শরীর দুর্বল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ছে। আহারে মানুষ, চিনে যাও মানুষ কারে কয়? জনাব আলহাজ আবুল হাসেম সাহেব, আমার ভাই, আমার মুরব্বী ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার ভাইয়ের ইজ্জত দিছ দুনিয়ায়, জান্নাতের ভিতরে ইজ্জত বাড়াই দিও গো আল্লাহ। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আহা, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একজন লোকও তো উঠতেন না। আমি তো দোয়া করব সবাইকে নিয়ে ভাই, ওয়াজের চাইতে তো দোয়ার দাম অনেক বেশি, অনেক বেশি। ভিপি মেহেদি হাসান, বাবা আদম মোল্লা, আদম আলী মোল্লা বাবার নামে আমার আদরের মেহেদি। কই মেহেদি কই? মাশাআল্লাহ, পরিচিত ফুরান সিনা মানুষ। ভিপি মেহেদি হাসান, বাবা আদম আলী মোল্লার নামে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ও মাওলা রব্বে কারীম,